হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব প্লাসেন্টা প্রিভিয়া। আগের ভিডিওতে পড়েছি অ্যাব্রোপসিও প্লাসেন্টার পার্ট 2 ভিডিও, যেখানে পড়েছি স্কিম অফ ম্যানেজমেন্ট অফ অ্যাব্রোপসিও প্লাসেন্টা। প্লাসেন্টা প্রিভিয়ার ডেফিনেশন কি? হোয়েন দ্য প্লাসেন্টা ইজ ইমপ্লান্ট প্যারাইটালি অর কমপ্লিটলি ওভার দ্য লোয়ার ইউট্রাইন সেগমেন্ট ইট ইজ কল প্লাসেন্টা প্রিভিয়া। যখন প্লাসেন্টা ইমপ্লান্ট হয় কিছুটা বা কমপ্লিটভাবে লোয়ার ইউট্রাইনের সেগমেন্টে, তখন তাকে বলা হয় প্লাসেন্টা প্রিভিয়া। এখানে এই পিকচারে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি প্লাসেন্টা থাকে ওপরে, কিন্তু প্লাসেন্টা যখন নিচে চলে এসছে, সাইডে চলে এসছে, তখন তাকে বলা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। কি কি কারণে প্লাসেন্টা প্রিভিয়া হয়? ড্রপিং ডাউন থিওরি, ফার্টিলাইজ ওভাম যখন লোয়ার ইউট্রাইন সেগমেন্টে আসে এবং সেখানে ইনক্রিজ হয়, ডেভেলপ ঘটে, সেই টাইমে প্লাসেন্টা প্রিভিয়া ঘটে, অর্থাৎ সেই টাইমে প্লাসেন্টাও নিচের দিকে চলে আসে। আর কি? ডিফেক্টিক ডেসিডুয়া। 3 নম্বরে কি? বিগ সারফেস এরিয়া অফ প্লাসেন্টা। এই বিগ সারফেস এরিয়াটা কখন হয়? টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে, সেই টাইমে প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার সম্ভাবনা থাকে। মাল্টিপ্যারাইটি, মায়ের যদি আগে থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ প্রেগনেন্সি থাকে, তাহলে প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার সম্ভাবনা থাকে। ইনক্রিজিং এজ, মায়ের এজ যদি 35 ইয়ার্সের ওপরে হয়, তখন প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার সম্ভাবনা থাকে। হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন, হিস্ট্রি যদি থাকে সিজারিয়ান সেকশানের, তখন প্লাসেন্টা প্রিভিয়া হয়। স্মোকিং করলে মা, তখন প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার সম্ভাবনা থাকে। টাইপ কি? 4টা টাইপের হয় প্লাসেন্টা প্রিভিয়া। প্রথম টাইপ কি? টাইপ 1-এর ক্ষেত্রে কি হয়, মানে বেশিরভাগটাই প্লাসেন্টা প্রিভিয়া ওপরেই থাকবে, আর ওর যে লাইনিংটা থাকবে, মানে নিচের দিকে যে লাইনটা থাকে, ওটা কিছুটা নিচের দিকে চলে আসে, মানে কিছুটা নিচের দিকে থাকে, আর এক্ষেত্রে বেশি কোনো অসুবিধা হয় না। এটাকেই বলা হচ্ছে টাইপ 1। আর টাইপ 2 মার্জিনালের ক্ষেত্রে কি হয়, সার্ভিক্সের যে মার্জিনটা থাকে, ওই সার্ভিক্সের মার্জিন পর্যন্ত প্লাসেন্টাটা চলে আসে, এটা হচ্ছে টাইপ 2। আর টাইপ 3-তে বলা হচ্ছে ইনকমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া, যেটাকে বলা হয় প্যারাইটাল প্লাসেন্টা প্রিভিয়া। ওখানে কি হয়, সার্ভিক্সকে কিছুটা কভার করে দেয়, এটাকেই বলা হচ্ছে ইনকমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া। আর কমপ্লিট বা সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া কি হয়, সার্ভিক্সটাকে পুরোটাই কভার করে দেয়, ওটাই হচ্ছে কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া। এই ফটোতে দেখানো হয়ে আছে। ক্লিনিক্যাল ফিচার্স, প্লাসেন্টা প্রিভিয়া হলে কি কি ক্লিনিক্যাল ফিচার্স আমরা দেখতে পাবো? ভাজাইনাল ব্লিডিং হবে। আর জেনারেল কন্ডিশান কি? জেনারেল কন্ডিশানে আমরা কি কি দেখতে পাবো? অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে, যেখানে লস হয় ব্লাডের। সাইজ অফ ইউট্রাস যখন আমরা এক্সামিনেশান করব, তখন দেখব নর্মাল প্রেগনেন্সির টাইমে ইউট্রাস যেমনটা সাইজে থাকে, এখানেও ওই একই সাইজ থাকবে। নর্মাল প্রেগনেন্সির টাইমে ইউট্রাসকে ফিল করলে যেই রকম মনে হয়, প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রেও একই রকম মনে হবে। ম্যাল প্রেজেন্টেশন হওয়ার সম্ভাবনা থাকে। আর FHS, ফিটাল হার্ট সাউন্ড অডিয়েবল, মানে শোনা যাবে এখানে। ভালভাল ইন্সপেকশান করব, যেখানে আমরা দেখব ব্লিডিং হচ্ছে কি না, আর প্লাসেন্টাকে ফিল করতে পারবো ভালভাল ইন্সপেকশানে। আর ভাজাইনাল এক্সামিনেশানও করব এখানে। নেক্সট কি? ডায়াগনোসিস ইভালুয়েশান। কিভাবে আমরা প্লাসেন্টা প্রিভিয়াকে ডায়াগনোসিস করব? সোনোগ্রাফি করব, যেখানে দেখব ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফি। আর কি দেখব? ট্রান্স ভাজাইনাল সোনোগ্রাফি। আর কি দেখব? ট্রান্স পেরিনিয়াল সোনোগ্রাফি। MRI করব। আর কি করব? ইন্টারনাল এক্সামিনেশান করব। আর করব ডাইরেক্ট ভিজুয়ালাইজেশান। এটা কখন করব? যদি আমরা প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে সিজারিয়ান সেকশান করি, সেই টাইমে ডাইরেক্ট ভিজুয়ালাইজেশান করব। নেক্সট, কমপ্লিকেশান। প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে কি কি কমপ্লিকেশান হয়? মায়ের ক্ষেত্রে 3টা ভাগে আমি দেখিয়েছি: বিফোর ডেলিভারি, ডিউরিং লেবার অ্যান্ড আফটার ডেলিভারি। ডিউরিং প্রেগনেন্সি অর্থাৎ বিফোর লেবারের টাইমে কি কি হতে পারে? পাটাম হ্যামারেজ, ম্যাল প্রেজেন্টেশন, প্রিটার্ম লেবার। আর ডিউরিং লেবারের টাইমে আর্লি রাপচার অফ মেম্বার, ক্লট প্রোলাপস, স্লো ডাইলেশন অফ সার্ভিক্স, অ্যান্টিপাটাম হ্যামারেজ, পোস্টপার্টাম হ্যামারেজ,
অ্যান্ড রিটেন প্লাসেন্টা। রিটেন প্লাসেন্টা মানে কি, প্লাসেন্টার কিছু পার্ট ইউট্রাসের মধ্যেই রয়ে যাবে ডেলিভারির টাইমে। তারপর কি, আফটার ডেলিভারির ক্ষেত্রে কি কি হতে পারে, সেপসিস ইনফেকশান হতে পারে। আর সাব ইনভলিউশন মানে কি, নর্মাল প্রেগনেন্সির টাইমে ইউট্রাসের যেমন সাইজটা ছিল, প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে যখন মায়ের বাচ্চার ডেলিভারি হবে তারপরে কিন্তু ইউট্রাসটা ওই রকম নর্মাল প্রেগনেন্সি টাইমে যেমনটা ছিল তেমনটা থাকবে না, হবে না। এটাকে বলা হচ্ছে সাব ইনভলিউশন। এম্বোলিজম হতে পারে মানে কি, সাডেন ব্লকিং অফ অ্যান আর্টারি। আর কি, ফিটালের ক্ষেত্রে কি কি কমপ্লিকেশান হবে, লো বার্থ ওয়েট বেবি হবে বিকজ অফ প্রিটার্ম লেবার অ্যান্ড আর্লি রাপচার অফ মেম্বারের কারণে। অ্যাসফাইক্সিয়া, যেখানে অক্সিজেনের সাপ্লাই ফিটালের ঠিক মতন হবে না। ইন্ট্রাইউট্রাইন ডেথ হতে পারে, বার্থ ইনজুরি হতে পারে বিকজ অফ অপারেটিভ ইন্টারফারেন্সের ইউজের কারণে। যখন ইনস্ট্রুমেন্ট ইউজ করব তখন বার্থ ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। আর কি, কনজিনেটাল ম্যালফরমেশান মানে বাচ্চার কোনো পার্টসের ডিফেক্ট হতে পারে, বার্থ ডিফেক্ট অফ বেবি, এটাই হচ্ছে কনজিনেটাল ম্যালফরমেশান। আশা করি আজকের ভিডিওতে তোমরা প্লাসেন্টা প্রিভিয়ার কমপ্লিকেশান, যেখানে মায়ের কি কি কমপ্লিকেশান হতে পারে এবং ফিটালের কি কি কমপ্লিকেশান হতে পারে, আর ডায়াগনোসিস ইভ্যালুয়েশান, ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে আমরা পড়েছি সাইন্স অ্যান্ড সিমটমস, আর দুটো পড়েছি ভালভাল ইন্সপেকশন করলে কি 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 করব, আর ভাজাইনাল এক্সামিনেশান কিভাবে করব আর সেখানে কি দেখব। টাইপ পড়েছি, আর কি পড়েছি, ইটিওলজিক্যাল ফ্যাক্টরস আর ডেফিনেশান। ওকে, থ্যাংক ইউ সো মাচ।